বিবিসি বাংলা আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, আওয়ামী লীগ শুধু উকি দিচ্ছে, তৎপরতার মুরদ নেই বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ মাঝে মধ্যে উকি দিচ্ছে, দলটির আসলে কিছুই করার মুরদ নেই বলে মনে করছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আজ সচিবালয়ে সাংবাদিকদের সামনে তিনি এমন কথা বলেন। এরপর জানাবো, ইন্ডিয়া টুডের প্রতিবেদন, ক্ষমতাচ্যুতি 2 বছর পর প্রথমবার প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, জানাবেন ভবিষ্যৎ পরিকল্পনা। 2024 সালের গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে যাওয়ার প্রায় 2 বছর পর প্রথমবারের মতো প্রকাশ্যে গণমাধ্যমের সামনে আসছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হাসিনা। আগামী 5 আগস্ট নয়াদিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া বা এফসিসি সাউথ এশিয়া আয়োজিত এক ভার্চুয়ালি অনুষ্ঠানে তিনি ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা, বাংলাদেশে ফেরার প্রস্তাবিত পরিকল্পনা নিয়ে কথা বলবেন বলে জানিয়েছে ইন্ডিয়া টুডে। এদিকে বরিশালে ঘরের পাশে রাখা বালু ভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ 3। বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বিস্ফোরণের ঘটনায় নারী এবং শিশুসহ 3 জন গুরুতর আহত হয়েছে। দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এবারে জানাবো, বিরোধী দল দমনে সরকার বল প্রয়োগের পথেই হাঁটছে বললেন হাসনাত আব্দুল্লাহ। আমরা মনে করেছিলাম যে বর্তমান সরকার নির্বাচন পরবর্তী সময়ে আর কোনো বল প্রয়োগ করবে না, কিন্তু আমরা দেখতে পেলাম যে বিএনপি সরকার ক্ষমতা আসার পরই তারা ঠিক আওয়ামী লীগের মতোই আবারও বল প্রয়োগ করতে শুরু করেছে বলে জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। তিনি আরও জানান, এইভাবে আসলে চলতে পারে না, আমরা এগুলো নিয়ে খুব দ্রুত বড় ধরনের কার্যকর পদক্ষেপ গড়ে তুলব বলে জানিয়েছেন তিনি। এবং সর্বশেষ জানাবো, পাকিস্তানের বিক্ষোভস্থলের মাঝে আত্মঘাতী বোমা হামলা, নিহত 7। পাকিস্তানের উত্তরাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত জেলায় বিক্ষোভ চলাকালে থানার প্রবেশ মুখে আত্মঘাতী বোমা হামলায় অন্তত 7 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে 4 জন পুলিশ সদস্য রয়েছে। এই ঘটনায় আরও অন্তত 20 জন আহত হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের মাঝেও ছড়িয়ে দিন, সবাইকে দেখার সুযোগ করে দিন আমাদের এই তাজা আপডেটটি। এবারে বিস্তারিত। আওয়ামী লীগ শুধু উকি দিচ্ছে, তৎপরতার মুরদ তাদের নেই বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ মাঝে মাঝে উকি দিলেও দলটির আসলে কিছু করার মুরদ নেই বলে মনে করছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আজ দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সামনে তিনি এমন কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে 5 আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো তৎপরতা চালানোর মুরদ নেই, তারা বিদেশ থেকে মাঝে মধ্যে উকি দিচ্ছে। তিনি আরও জানান, দুবাইতে গ্রেপ্তার পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের জামিন হয়েছে, তবে তার সেই জামিন যেন বাতিল করা হয় সেজন্য বাংলাদেশের পক্ষ থেকে ল ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে, অর্থাৎ লবিস্ট নিয়োগ দিয়েছে বাংলাদেশ। এর আগে শোনা যেত যে শেখ হাসিনা ছেলে বাংলাদেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে কত কোটি টাকার যেন লবিস্ট নিয়োগ দিয়েছে। ঠিক একইভাবে এবার বিএনপিও বেনজিরের যেন জামিন না হয়, বেনজিরের জামিন যেটা হয়েছে সেটা যেন বাতিল করা হয় সেজন্য লবিস্ট নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশের যিনি রাষ্ট্রদূত রয়েছেন সংযুক্ত আরব আমিরাতে, তার মাধ্যমে এই লবিস্ট নিয়োগ দেওয়া হয়েছে, যাতে
করে সেখানে একটি ভালো অবস্থানে না থাকতে পারে বেনজির আহমেদ এবং যে ঘটনাগুলো ঘটছে সেগুলো আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। তাই সবাইকে এসব বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালানোর কথা জানানো হয়েছে। ইন্ডিয়া টুডের প্রতিবেদন, ক্ষমতাচ্যুতির 2 বছর পর প্রথমবার প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা। ভারতে পলাতক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি অবশেষে 2 বছর পর প্রথম প্রকাশ্যে আসছেন। আগামী 5 আগস্ট নয়াদিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া বা এফসিসি সাউথ এশিয়া আয়োজিত এক ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেবেন শেখ হাসিনা। আজ ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে আরো বলা হয়েছে যে সবাইকে শেখ হাসিনা জানাবে যে কিভাবে তার সরকারকে ক্ষমতাচ্যুতি করা হয়েছে এবং আগামীতে শেখ হাসিনা বাংলাদেশে যে ফেরত যেতে চান তিনি কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে ফেরত যেতে চান এবং নেতাকর্মীদের করণীয় কি ইত্যাদি নানা বিষয় নিয়ে শেখ হাসিনা সবার সামনে বক্তব্য দেবেন। তিনি 2024 সালের 5 আগস্ট পালিয়ে যাওয়ার পর 2026 সালের যে 5 আগস্ট আসছে প্রায় 2 বছর এরপর শেখ হাসিনা তিনি প্রকাশ্যে আসতে চলেছেন বলে ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে নিশ্চিত হওয়া গেছে। এছাড়াও আরও নিশ্চিত হওয়া গেছে যে শেখ হাসিনা দীর্ঘদিন ধরে তিনি ভারতে একরকম রাজনৈতিক আশ্রয় থেকে কিন্তু বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় তিনি তার দলকে নিয়ে এখন পর্যন্ত কোনো আশার বাণী শোনাতে পারেননি। তবে অতীতেও শেখ হাসিনা বেশ কয়েকবার তিনি বলেছিলেন তিনি খুব দ্রুত দেশে ফেরত আসবেন এবং দেশের খুব কাছাকাছি আছেন তিনি নাকি যে কোনো সময় বাংলাদেশে ঢুকে পড়বেন। তারপরও বিষয়গুলো নিয়ে অনেকেই হাসাহাসি করেছিল। সেটি এখন পর্যন্ত আসলে শেখ হাসিনা বিষয়গুলো আর ব্যাখ্যা দিতে পারেননি। তবে নতুন করে শেখ হাসিনার আবার দিল্লিতে প্রকাশ্যে আসার বিষয়টি বাংলাদেশ সরকারই বা কিভাবে নিচ্ছে সে সম্পর্কে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এসব বিষয় জিজ্ঞেস করেছিলাম। তবে স্বরাষ্ট্রমন্ত্রীও জানিয়েছেন যে আমরা ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়েছি, ভারতও বিষয়টি বিবেচনা করছে। ভারত যদি শেখ হাসিনাকে ফেরত দেয় তাহলে বাংলাদেশের আদালতের সাজা অনুযায়ী শেখ হাসিনা যেহেতু দণ্ডপ্রাপ্ত আসামি তাকে সেই আইনের মাধ্যমে ভারত থেকে ফেরত আনা হবে এবং এরপরই তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। শেখ হাসিনা যেহেতু বাংলাদেশে 2024 সালের অগস্টে অসংখ্য মানুষকে হত্যার দায়ে দণ্ডিত ব্যক্তি, সুতরাং আইন অনুযায়ী তার বিচার নিশ্চিত করতে চায় বিএনপি সরকার। বরিশালে ঘরের পাশে রাখা বালু ভর্তি বস্তায় হঠাৎ করে বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ 3। বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বিস্ফোরণের ঘটনায় নারী ও শিশুসহ 3 জন গুরুতর আহত হয়েছে। দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্র থেকে জানা গেছে যে সকাল 7টার দিকে উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমো গ্রামের শাহ আলম হাওলাদারের বাড়িতে হঠাৎই বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনা স্থলে থাকা শাহ আলমের স্ত্রী হনুফা বেগম, মেয়ে ইতি এবং নাতি ফাইম দগ্ধ হয়ে গুরুতর আহত হন। বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমা থাকতে দেখা গেছে। আহতদের স্বজনেরা জানায় যে ঘরের পাশে বালু ভর্তি একটি বস্তার মধ্যে হঠাৎ করে বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধ হন হনুফা বেগম, ইতি এবং ফাহিম। প্রাণ বাঁচাতে তারা ঘরের সামনে থাকা তুলাতলা নদীতে ঝাঁপ দেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। শালম হাওলাদারের ছেলে জামাল বলেন, ঘরের পাশে রাখা বালুর বস্তার মধ্যে একটি বোমার মতো বস্তু বিস্ফোরিত হয়। এতে আমার মা, বোন এবং ভাগ্নের শরীরে আগুন ধরে যায়। তবে ওই বিস্ফোরণ কোথা থেকে এসেছে সে বিষয়টি আমাদের কিছুই জানা নেই বলে নিশ্চিত করা হয়েছে। বিরোধী দল দমনে সরকার বল প্রয়োগের পথই বেছে নিয়েছে বললেন হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ এবার প্রকাশ্যে মুখ খুলেছেন। তিনি বলেন যে বিরোধী দল দমন পীড়নে শেখ হাসিনা যে সন্ত্রাসীর পথ বেছে নিয়েছিল তারেক রহমানও ঠিক একই পথ বেছে নিয়েছে বলে জানান তিনি। হাসনাত আব্দুল্লাহ আরও জানান যে বাংলাদেশটাকে ধ্বংস করার জন্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি পুরোপুরি দায়ী, কারণ তিনি শেখ হাসিনার পথে হাঁটতে শুরু করেছেন।
তিনি জানান যে শেখ হাসিনার পথে হাঁটুন আর যাই করুন না কেন এদেশের আপামর জনতা আপনার সঙ্গে নেই, কারণ 5 মাসেই বর্তমান বাংলাদেশের অবস্থা আপনি যে শোচনীয় পর্যায়ে নিয়ে গেছেন যে এখন আর বিদ্যুৎ যায় না। লোকজন বলে যে বিদ্যুৎ শুধুমাত্র আসে, মাঝে মধ্যে আসে। এমন একটি সুন্দর রাষ্ট্র ব্যবস্থাকে যে আপনি ধ্বংসের একদম চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছেন সেটি দেশের মানুষ ভুলে যায়নি। দেশের মানুষ আপনার এই ধরনের আচরণে ক্ষুব্ধ হয়েছে বলে জানান তিনি। জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতৃত্ববৃন্দরা এই মুহূর্তে তারা বর্তমান সরকারের সবথেকে দমনপীড়নের শিকার হচ্ছে বলে অভিযোগ করেছেন হাসনাত আব্দুল্লাহ। তিনি আরও জানান, দেশটাকে আপনারা যদি শেখ হাসিনার স্টাইলেই চালাতে চান তাহলে শেখ হাসিনা আর আপনাদের ভিতর পার্থক্য কোথায়? আপনারা 17 বছর বিদেশে লন্ডনে পলাতক থাকলেও আপনাদের নিজ দায়িত্বের বেলায় আপনারা যে এখনো আগের পর্যায়ে রয়েছেন আপনাদের ইদানিং আচরণে সেটি আবারও প্রমাণিত হয়েছে। আপনাদের বিরুদ্ধে আমাদের খুব কঠোর আন্দোলন খুব দ্রুততম সময়ের মধ্যে আমরা গড়ে তুলব বলে জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ এবং তিনি নতুন করে বাংলাদেশটাকে সুন্দর পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য সবাইকে আরও বেশি সতর্ক থাকার জন্য আহ্বান জানিয়েছেন।